গুড আফটারনুন এভরিওয়ান। আপনারা যেখানে থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত, আমার ভালোবাসা। কিন্তু কিছু এখানে সামনে আমি আছি, এখান থেকে আমি প্রবেশ করব ভিতরে। তো অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কিন্তু আরেকটা কথা আছে যে আমি 1 বছর আগে আসছি, এবারও কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি কিন্তু আপনাদের ভালোবাসার জন্য। তো আমি দেখার জন্য আছি, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি চিড়িয়াখানার সামনে এটা এইরকম দৃশ্য। তো মানুষগুলো সবগুলো মানুষ যাওয়ার জন্য রেডি হয়েছে, ভিতরে যাবে, তার মানে স্কুলের ছাত্র এগুলা। তো আমি ভিতরে যে আপনাদেরকে যতটুকু পাই অতটুকুই দেখাবো। কিন্তু আমার নতুন নতুন লাগছে এই জায়গাটা, কিন্তু এর আগে এক রকমের আসলে, বর্তমান এক রকমের। তো এখানে টিকিট কাটার জায়গা, এটা সবাই কাটার জন্য রেডি হয়ে আছে। তো এখানে কিন্তু টিকিটের দাম কিন্তু 33 টাকা করে নেয়। তো ভেতরে ঢুকে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হুলিয়াপাড়ার বান্দরের সাউন্ড, এটা হচ্ছে হুলিয়াপাড়া বান্দর। তো দেখতে পাচ্ছেন আপনারা আমি একলে যাচ্ছি। জিরাফগুলো কিন্তু এই বছর নতুন আনছে, ওই বছর আসলো না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কোন জায়গায় আছি। এবার আমি পাহাড়ের উঁচায় যাব, আপনাদেরকে বাঘ দেখাবো, আরও ভাল ভাল বস্তু। কিন্তু এবছর যে আমি যেগুলো বস্তু দেখছি আমার কোনো নতুন নতুন লাগছে। তো দেখা যাক আপনাদেরকে আরও কী বস্তু দেখাতে পারি। এটা দিয়ে ডাইরেক্ট বাঘ দেখাতে পারবো, এই বাঘটা আছে। তো পৌঁছে গেলাম আমি এখানে ডাইরেক্ট বাঘের সামনে। এই যে বাঘ আপনারা দেখতে পাচ্ছেন, চিতাবাঘ এটা। बाघ। हेलो भैया जी, आंटी जी इधर, आंटी। এটা জায়গা থাকে লায়ন বাঘ, বর্তমান বাঘটা নাই। তো এর সামনে আছে, এখানে আছে ভালুক, এটা ভালুক বাসা। এটা এই যে ভালুক দেখতে পাচ্ছেন আপনারা। আর এইগুলো হচ্ছে শগুন, ভিতরে হয়েছে এই যে শগুন দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে শগুন। তো ফ্রেন্ডস, আপনারা যদি এখানে যদি আসেন, যদি আপনাদের বহুত ভালো লাগবে মনটা। আজকে কিন্তু আমার আকাশটা অল্প খারাপ, মেঘ মেঘ টাইপের, কিন্তু আমার আজকে বহুত ভালো লাগছে ঘুরে। কিন্তু আমি একলাই আছি এই জায়গাটা, কিন্তু অত একটা ভালো লাগে না, আরও সাথে থাকতে ভালো লাগতো। তো আপনাদেরকে আরও দেখে কী কী বস্তু দেখাতে পারি। এটা হচ্ছে বাঘ, সিংহ বাঘ, এটা শুয়ে রয়েছে এই জায়গাতে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে আর একটা বস্তু দেখায়, এটা হচ্ছে বলগা হরিণ। এই হরিণের দেখো আপনারা দেখতে পারবেন, শিংগুলা একদম ডাল টাইপের। আপনাদেরকে আমি জুম করে দেখাইছি, এই যে দেখতে পাচ্ছেন এইগুলা, এই যে এটা হয় হরিণ, শিংগুলো দেখতে পাচ্ছেন আপনারা, দেখো কতগুলো ডাল। অবশ্যই আপনাদের বহুত ভালো লাগছে।
আপনারা এখানে যেদিকে তাকাবেন ওইদিকে রাস্তা, আপনার মন যেদিকে যেতে চায় ওইদিকে যাবেন। তো এইগুলো হয় হরিণ, এগুলো হরিণ, অন্য হরিণ, এগুলা শিং ছাড়া হরিণ। এই জায়গাটাতে আমি 1 বছর আগে আছি, যেমন দেখছি ওই রকমই আছে। তো আমার বহুত ভালো লাগছে এই জায়গাটা দেখে। আপনারা যদি এই চিড়িয়াখানায় যদি আসেন, আপনাদের কোন দিকে দিন যাবে আপনারা হুঁশি পাবেন না। আমি আসছি 9টার দিকে, বর্তমান টাইম হয়েছে 2টা, আমি কিন্তু হুঁশি পাই নাই। তো এটা হচ্ছে রাইনোসিরাপস গন্ডার যাকে বলে, দেখো পাতা খাচ্ছে। আর এই সাথে আছে হরিণ, শিং আছে। ওই যে হরিণগুলো যে দেখালাম আপনাকে বগলে থাকে, ওই হরিণগুলো হয়, দূরে থাকে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এবার আপনাদেরকে আমি দেখাবো কি যে দেখাতে পারি, দেখি কি আসে সামনে। এখানে আছে জঙ্গলি এন্দুর, এই ভিতরেতে, এখানে বর্তমান নাই, ভিতরে আছে। তো আমি আরও ফাঁকে যাব আমি আপনাদেরকে, আমার টাইম বর্তমান শর্ট। আর একটা কথা হচ্ছে যে এখানে কিন্তু মালয়েশিয়ার মানুষ, আমি 4 জনকে আমি দেখা পাইছি। আমাকে বলে হুইচ দিস টয়লেট, আমি বললাম দিস ইজ টয়লেট, এখানে আছে টয়লেটটা, এটা আমি বললাম দিস ইজ টয়লেট, তার মানে এই যে এটাই টয়লেট হয়। আমি বললাম ইউর ফ্রম ম্যাডাম, আমাকে বললো আই এম ফ্রম মালয়েশিয়া। তো আমাকে এইরকম করে বললো। তা বহুত ভালো লাগলো তার সঙ্গে কথা কয়, খালি ইংলিশ কথা কয়, আমি তো ইংলিশ বেশি জানি না। আমি হিন্দি দিয়ে হিন্দি ভাষা তো জানি না, আমি থোড়া আমি ইংলিশে বলছি। আমি তো বেশি ইংলিশ জানি না, তাও যতটুক পাই মধ্যে অতটুক বলছি। তো আর একটা দেখো নতুন বস্তু, কারণ এইগুলা বস্তু দিয়ে ভরা মারে। কারণ তো গাড়ি, আপনারা গাড়িখানে চলবেন তো তোমার ইটে ঘুরে নিয়ে আসবে 100 টাকা করে নেয়। তার মানে ঝাটান যেমন পায়, আমার কাছে 100 টাকা চাইছে, আমি 100 টাকা যাই নাই, কিন্তু জানি আমি আমার হাটে ভালো হবে। ওখান থেকে খালি ডাইরেক্ট কন্টিনিউ গাড়ি চলে যাবে, আপনাদের গাড়ি থেকে খালি দেখতে লাগবে এইরকম। তো আপনারা হাটে যদি ঘোরেন, যদি পাক্কা 1-1.5 ঘন্টা সময় লাগবে আপনাদের, ওটাই বেস্ট। তো ওটা কিন্তু আমি যাচ্ছি এখন বারা যাচ্ছি, এতটুকুই আমি আজকের ভিডিওটা আপনাদেরকে দেখালাম। তো টেক কেয়ার অল এভরিবডি। তো যাওয়ার সময় এই রকম সিনারি আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনাদের ভিডিওটা বহুত ভালো লাগছে। নেক্সট ভিডিওতে দেখি আমি আপনাদেরকে কী জায়গা, কোন জায়গা দেখাতে পারি। আমার কিন্তু আজকে কিন্তু উদ্দেশ্য ছিল কিন্তু উমানন্দ মন্দির যাওয়ার, কিন্তু আমি আজকে, কারণ আমি গাঁও ধুনি, তো এই জন্য আমি যেতে পারি নাই। তো এতটুকুই। আর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে উমানন্দ মন্দির দেখাচ্ছি।